গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি এই যে এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম, আর এটা আমার ফার্স্ট ব্লগ। তো যদি কিছু ভুল হয় তোমরা একটু আমাকে কমেন্টস করে বলো, আমার সাথে থেকো, পাশে থেকো। তো ব্লগটা স্টার্ট করলাম। আর আজকে আমি একটা জায়গায় যাচ্ছি। আমি তো স্কুলে পড়াতাম, হ্যাঁ। তো মাঝে আমি আমার শারীরিক কারণে একটু অসুস্থ হয়ে গিয়েছিলাম, ওই কারণেই আমি স্কুলটা স্টপ করে দিয়েছিলাম। তো আবার আমি ভাবছি যে আমি স্কুল জয়েন করব, টিচিংটা আবার শুরু করব। তো আজকে এক জায়গায় যাচ্ছি আমি ইন্টারভিউ দিতে, কল এসছে ইন্টারভিউ দিতে। তো দেখা যাক কি হয়, ইন্টারভিউতে পাশ করি কি করি না তোমাদের জানাবো। তো এই একটু পরেই বেরোবো আমি, তো আমার সাথে থেকো, রেডি পাশে হয়ে গেলাম, তোমরা। ড্রেস করে নিলাম, এইবারে বেরাচ্ছি। বলেছিলাম স্কুলে যাব, তো যাচ্ছি আমি স্কুলে। দেখা যাক কি হয়, ইন্টারভিউতে পাস করতে পারি কি না। বেরিয়ে পড়েছি বন্ধুরা বাড়ি থেকে, আমার সাথে থেকো। কিছুটা রাস্তা তোমরা থেকো আমার সাথে, এই গলিটাকে পেরাতে হবে, তারপরে গিয়ে অটো ধরবো। তো দেখো, জিনির মতন একজন এখানে বসে আছে, জিনিরই ফ্রেন্ড হবে। তো এই যাচ্ছি, বাইরে ভালোই রোদ উঠেছে, আর কদিন পর ছাতা লাগবে। তো পাশে থেকো আমার সাথে, আর ওখানে কি হয় না হয় আমি জানাবো তোমাদের। হ্যাঁ বন্ধুরা, চলে আসলাম বাড়িতে। স্কুলে গিয়েছিলাম, দিলাম, মোটামুটি ভালোই হয়েছে ইন্টারভিউটা। তো আমাকে বলেছে মানডেতে যেতে, দেখা যাক মানডেতে গিয়ে কি হয়। তো মানডেতে ইয়েস নো যে কোনো একটা হবে, হয় সিলেক্টেড হব নয়তো ক্যান্সেল হয়ে যাবে। তো যেটাই হয় তোমাদের আমি জানাবো। হ্যাঁ বন্ধুরা, চলে তো এসছি। এবারে চলে আসার পর এখন অনেক কাজ পড়ে রয়েছে, রান্নাও পড়ে রয়েছে। তো এখন টুকটাক বাসন টাসন ধোবো, একটু ভাত আর একটু তরকারি করব। হ্যাঁ, কাজ করতে হবে, না হলে দুপুরে তো খেতে হবে। তো কাজগুলো একটু পিছিয়ে পিছিয়ে গেল কাজগুলো। তো যাই হোক, আমি এখন এই রান্নার কিছু কাজ করব, তারপরে আরও অনেক কাজ বাকি রয়েছে। তো আস্তে আস্তে দেখাচ্ছি আমি কি করছি তোমাদের সাথে। এই কত বাসন পড়ে রয়েছে, হ্যাঁ। তো আমার সাথে থেকো তোমরা। সারাদিন কাজ করলেও কাজ শেষ হয় না, কাজ অনেক কাজ করতে হয়। তোমরা তো সবাই জানো সংসারের কত কাজ থাকে। বন্ধুরা, আজকে জিনিকে একটু নতুন ডায়েট করে দেব। মানে ও তো ক্যাট ফুড খায়, তো ঠিক আছে, ক্যাট ফুডটা তো ভালো খাওয়ার জন্য, কিন্তু আমি চাইছি ও একটু নর্মাল ডায়েট খাক আমাদের মতন। ওই তাই ওকে একটু কুমড়ো সেদ্ধ, আলু আর লাউ একটু কুটে রেখেছি, ওটা ওকে বয়েল করে একটু নুন দিয়ে দেব। দেখি ও খায় কি না, কেন ও ছোটো থেকেই তো ক্যাট ফুড খেয়ে এসছে, আর এমনি বয়েল ফিশ খেত, তারপরে ক্যাট ফুডে ও চলে আসে। তো তোমরা আমাকে একটু কমেন্টস করে বলো তো, এই যে যেটা আমি দিলাম এটা দেওয়া যায় কি না, বা তোমাদের কাছে যদি কোনো আইডিয়া থাকে, মানে কি দেওয়া যেতে পারে। দুধ তো আছে, এই দুধ ভাত আরও কিছু যদি হয় তা তোমরা প্লিজ আমাকে জানিও। এই দেখো, এইটুকু কুটে রেখেছি, এটা একটু বয়েল করে এটা স্ম্যাশ করব, মিক্সিতে স্ম্যাশ করে তারপরে জিনিকে দেবো, এর সাথে একটু ভাত তো দিয়ে দেবো। দেখি ও খায় কি না, আজকে এটা ফার্স্ট টাইম ট্রাই করব আমি। দেখা যাক, যদি খায় তাহলে তো খুবই ভালো, তোমাদের জানাবো বন্ধুরা। তো বন্ধুরা, এই যে যে সবজিগুলো কেটেছিলাম সেইগুলো প্রেসারে বসিয়ে দিলাম, একটু সেদ্ধ হোক, তারপরে ওটাকে যা প্রিপেয়ার করার করে তারপর আমি জানাবো তোমাদের। এই দেখো বন্ধুরা, এখানে আমি জানলাটার মধ্যে নেট দিয়ে দিয়েছি যাতে ও বেরিয়ে না যেতে পারে, কেন বেরিয়ে যায় মাঝে মাঝে। তো এই এখানে টাওয়ালও পেতে দিয়েছি, ও এখানেই বসে থাকে, বসে বাইরে দেখে, টাইমটা এখানে স্পেন্ড করে। জিনি, এদিকে জিনি, ওই দেখো
গুড মর্নিং বলো জিনি। এখানে ও সময়টা কাটায়, তো এখানেই রয়েছে। এই দেখো বন্ধুরা, ওই বলেছিলাম জিনির খাবারটা দেখি ও খায় নাকি, ওরও খিদে পেয়েছে। হ্যাঁ মা, দিচ্ছি দিচ্ছি, দেখি খায় নাকি। হ্যাঁ না, খাও। খাবে না, বুঝতেই পারছি। ও ড্রাই ফ্রুটটা ওকে দিয়ে দিই। এখন মনে হয় খাবে না, যাই হোক ওর ড্রাই ফ্রুটটাও দিয়ে দিলাম, ও যেটা খাবে। দেখি কোনটা খায় ও। ঘরটা মুছছি বন্ধুরা, এই বেলা হয়ে গেল, ঘরটা মুছে নিই, তারপরে স্নান করে খাওয়া পুজো দিয়ে খাবো। হ্যাঁ ফ্রেন্ডস, তোমাদের বলছিলাম কিছু কথা বলবো। তো আমি রিসেন্টলি 2 দিন আগে আমি শিফট করেছি। তো দেখো ওই জন্য শিফটিংয়ের জন্য আমি মানে তোমাদের সাথে কথা বলতে পারিনি বা ভিডিও করতে পারিনি। এটা আমার জিনি দৌড়াচ্ছে। আর শিফটিং করে দেখো মানে এদিকে জিনিসপত্র, ওদিকে প্যাকেট সব ওরকম পড়ে রয়েছে। এই জাস্ট কিচেনটা আমি, এটা হলো আমার কিচেন।